আপনার উম্মতের ব্যাপারে অত চিন্তা করবেন না। আমি আল্লাহ পাক আপনার উম্মতকে বছরে বছরে এক একটা রাত দিয়েছি। ওই রাতগুলি যদি আপনার উম্মতেরা ফলো করে, ওই রাতগুলো যদি গুরুত্ব দেয়, ওই একটা রাত সারা রাত জাগরণ করবে, সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়বে, তসবিহ তিলাওয়াত করবে, জিকির আজকার করবে, কলেমা শরীফ পড়বে, দরুদ শরীফ পড়বে, কিছুক্ষণ কোরআন পাক তিলাওয়াত করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, চাশতের নামাজ পড়বে, সালাতুত তসবিহ নামাজ পড়বে, সালাতুল আওয়াবিনের নামাজ পড়বে, তাহিয়াতুল উযু নামাজ পড়বে, দখলুল মসজিদে নামাজ পড়বে, ওই একটা দিন রোজা রাখবে। আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতির নামায় আমালে 1000 মাসের থেকে আরো বেশি বেশি নেকি লিখে দেব। জোরে হবে না? জোরে হবে না? আমার প্যারা হাবিব, আমি আল্লাহ পাক আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি, তবে পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামের উম্মতের থেকে আপনার উম্মত উম্মতির মর্যাদাটা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। চিন্তা করেছেন? এমন একটা নবীর উম্মত আল্লাহ আমাদেরকে করেছে, যে নবীর সম্মানে আল্লাহ উম্মতের সম্মানও বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, রমজান শরীফ মাসে আপনার উম্মত উম্মতিরা যদি একটা নফল আমল করে, আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায় আমালে এমনি দিনের একটা করে ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেব। আপনার উম্মত উম্মতিরা রমজান শরীফ মাসে একটা ফরজ আমল যদি করে, আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায় আমালে এমনি দিনের 70টা ফরজ আমলের নেকি, রোজার মাসে একটা ফরজ আমল করলে 70টা ফরজ আমলের নেকি লিখে দেব। এমনি করে করে আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতির মর্যাদাটা অন্য নবীর উম্মতের থেকে আপনার উম্মত উম্মতির মর্যাদাটা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। জোরে বলো, জোরে হবে না? না নাই দেখবে, না নাই দেখবে। সোনাটিকারি গ্রামবাসী গো, বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী, আহলে সুন্নাতুল জামাত নারাই দেখবে। এমন একটা নবীর উম্মত হয়েছে যে নবীর উম্মতের আশা নবীরাও করেছিলেন। আল্লাহ পাক আমাদের ঘরে নবী না করে, রাসূল না করে আপনার আখিরি জামানার পয়গম্বরের উম্মত করে যদি পাঠাতেন, আমাদের জীবনটা ধন্য হতো। আর আমি আপনি সেই দোয়া আল্লাহ পাকের কাছে চাইতে না চাইতেই আল্লাহ পাক আমাদের ঘরে সেই নবীর উম্মত করে পাঠিয়েছেন। খুশি না বেজার? খুশি না বেজার? কারা কারা খুশি হাত তোলে। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন না, নারায়ে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত। সোনাটিকারি গ্রামবাসী গো, সম্মানীয় উলামায়ে কেরাম গো, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় কমিটি সাহেবান গো, মহিলা গো, মহিলা গো, নারায়ে দেখবে। চিন্তা করে বাবা, মোবাইলের ওয়াজ শুনে নিজেদের ঈমান নষ্ট করবেন না। নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ। নবী আমাদের কি সম্পদ? ঈমানের সম্পদ। খুব সাবধান, খুব সাবধান।
নবীর নামের সমালোচনা হচ্ছে, কুটুক্তি হচ্ছে, বুঝতে পারছেন না ব্যাপারটা কি? এই মাটিতে আরেকজন আসছে আমাদের মাঝে, সমাজের বুকে, সে এসে আবার নিজেকে নবী দাবি করবে। শুধু নবী দাবি করবে না, নবী বলে প্রতিষ্ঠিত হবে। তারপরে সে নিজেকে খোদা দাবি করবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। ওর নামটা কি? কথা বলে না, দাজ্জাল। আল্লাহ নবী জামানা তো একজন নবী দাবি করেছিল, আল্লাহ রাসূল হায়াতে একজন নবী দাবি করে ফেলল। নাম কি? মুসাইলিমা কাজ্জাব। কি নাম? মুসাইলিমা কাজ্জাব। বিশাল পয়সার মালিক, টাকা দিয়ে পয়সা দিয়ে মানুষ কিনে নিত। এই শয়তানটা করলো কি জানে? আমাদের নবীগুলো আসুন, সারা পৃথিবীটাকে দুজনে মিলে ভাগ করে নি, আপনিও নবী আমিও নবী। জোরে বলুন নাউযুবিল্লাহ। ও শয়তানটা কি বলল? আপনি হলেন গ্রামের নবী, আর শয়তান কি বলল? আমি শহরের নবী। হ্যাঁ বাবা, গ্রামে থাকে কারা? বড় লোক না গরিব মানুষ? কথা বলে না? যদিও বড় লোক দু চারটে থাকে, ওরা আবার যুক্তি করে ছেলে মেয়ে বিবির সাথে, সময় আসলে আমরা এগুলো বিক্রি করে শহরে যে ফ্ল্যাট নিয়ে থাকবো। তাহলে অ্যাকচুয়ালি গ্রামে থাকলো কারা? আর শহরে? এই শয়তানটা আমাদের নবীকে বলল ভাগ করতে দুনিয়াটাকে। আপনি গ্রামের নবী, ও বলছে আমি শহরের নবী। আল্লাহ নবী কি বলেছিলেন? থামো, আল্লাহ পাক আমাকে তোমাদের সবাইয়ের জন্য নবী করে পাঠিয়েছে। জোরে হবে না? আর একটু জোরে হবে না? আল্লাহ রাসূল সাহাবাদের অর্ডার দিয়ে দিকে মেরে ফেল, ওকে কতল করে দিয়ে শয়তানটাকে। নবী কি ভোট দিয়ে নবী হয়? কথা বলে না? ইলেকশন করে ভোট নবী হয়? সিলেকশন করে নবী হয়? নবী কি করে হয়? আল্লাহ যাকে করবে নবী, সেই নবী হবে। বুঝতে পেরেছে? এই শয়তানকে কতল করেছিলেন কে? হযরতে ওয়াহশী। কি নাম? হযরতে ওয়াহশী। ওয়াহশীতে জীবনে বড় অন্যায় কাজ করেছিল কি? আমার নবীর চাচাকে শহীদ করেছিল, হযরতে আমির হামজা। হযরতে আমির হামজা আল্লাহ নবীর বড় মোহাব্বতের চাচা। নবীর জন্য বড় সাহারা ছিলেন আমির হামজা মক্কার বুকে। বুঝলেন বাবা? সেই আমির হামজাকে কিন্তু ওয়াহশী কতল করেছিল। শুধু তাই নয়, বুকটা চিরে কলিজাটা বার করে দাঁত দিয়ে কি করেছিল? আল্লাহ রাসূল বলল ওয়াহশীকে মেরে ফেল, ওকেও কতল কর। এরকম করে 7 জনকে আল্লাহ রাসূল সাহাবাদের হুকুম মেরে ফেলবে। কিন্তু ওয়াহশী সে জানতো নবী হচ্ছে রহমতের নবী। কোন রকমে চুপি চুপি গোপনে গোপনে রাতের অন্ধকারে গিয়ে নবীর পাটা যদি ধরতে পারি, নবী আমাকে তাড়িয়ে দেবে না, আমাকে ক্ষমা করবে, আমাকে ক্ষমা করবে। ওয়াহশী চুপি চুপি রাতের অন্ধকারে আমার নবীর নূরের হাত ধরে, নূরের পা ধরে ধরে তওবা করে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহ নবী কি বলেছিলেন? বাবা ওয়াহশী, তুই মুসলমান হয়ে গেছো, আল্লাহর বেহেশতে পাবে, তবে তুমি, আমি রাসূলুল্লাহ যতদিন হায়াতে থাকবো আমার চোখের সামনে তুমি কিন্তু আসবে না, তুই পেছনে থাকবে। ওয়াহশী বলে আমি তো কাফের ছিলাম, আমি তো মুসলমান ছিলাম না, আমি একটা অন্যায় কাজ করিলাম, তো কাফের ছিলাম।
আল্লাহ রসুল জিজ্ঞাসা করে, সে আমার চাচাকে মারলে কি করে? একটা বড় বীর পুরুষ, শক্তিশালী যোদ্ধা, অমন মানুষকে মারলে কি করে? ওয়াসি মারার ঘটনাটা শোনাচ্ছিলেন। বললাম দিয়ে বললাম, দুই দিকে ধার, এই বললাম তো কাঁদছে। এমন একটা কাজ করলাম আমি, ইসলামের এমন যে নাম করা মানুষকে মেরে যাম, তো জানি না, আমি তো কাফের ছিলাম। আল্লাহ রসুল আমার উপর খুশি হননি, নবী আমাকে সামনে যেতে মানা করছে। ওর মুখের ঘটনাটা শুনছিলেন, আর আল্লাহ নবী মোবারক চক্ষু দিয়ে ঝরঝর করে পানি বেরিয়ে, দাড়ি মোবারক ভিজে, জামা কাপড় ভিজে যাচ্ছে। তুমি আমার এমন একজন মহব্বতের মানুষকে মেরেছ, তুমি আমার সামনে এলে আমার সেই চাচার কথা মনে পড়বে। আমি চাচার কথা মনে সহ্য করতে পারি না বাবা, তুমি আমার কাছে এসোরি, সামনে এসোরি। ইসলাম কবুল করেছো, বেহেশতে যাবে, তুমি পেছনে থাকবে, আমার সামনে এসো। তুমি দেখলি আমার সেই মহব্বতের চাচার কথা মনে পড়ে, আমি সহ্য করতে পারি না। ওয়াইসের সেদিনে অঙ্গীকার হয়েছে, আল্লাহ আমি তো জানি না, কাফের ছিলাম, আমি একজন নাম করে ইসলামের একজন মানুষকে কতল করেছি, শহীদ করেছি। আল্লাহ আমাকে আর একটা বার সুযোগ দাও, আমি যেন ইসলামের একটা বড় দুশ্মনকে আমার এই হাতে এই অস্ত্র দিয়ে শেষ করতে পারি। ওই সেই বললামটা দিয়ে মুসাইলিমা কাজ্জাবকে কতল করে চিরকালের জন্য জাহান্নামায় পাঠিয়ে দিয়েছে, বুঝলে? আর একজন আসবে, নবী দাবি করবে, নাম হলো দাজ্জাল। আমরা তো আখেরি জামানার পয়গম্বরের উম্মত, আবার দাজ্জাল আসলে দাজ্জালকে আমরা নবী বলে মানবো? কথা বলেন। মানাতে গেলে কি করতে হবে? দাজ্জালকে যাতে নবী বলে মানে, তার জন্য কি করলে মানবে? দাজ্জাল আসবার আগে তার পরিবেশ তৈরি করা লাগবে। আল্লাহ নবী, সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম, তাবিঈন, তাবা তাবিঈন, বলেন না, যে সমস্ত নিয়ম কানুনগুলো ইসলামের নিয়ম কানুনগুলো চালু করেছিলেন, তার উল্টো, তার উল্টো, বলেন না। তারাবি নামাজ 20 রাকাত থেকে 8 রাকাত নামাজ পড়ে এইরকম করে নিয়ত করে, এইখানে হাত বাঁধছে। বাপ দাদা 14 হাত বাঁধলো নাভির নিচে, এরা হাত বাঁধছে এইখানে। কথা বুঝতে পারছেন না? পারছেন না? এইখানে হাত বাঁধে তো মেয়েরা, মহিলারা। কোথায় হাত বাঁধে? কেন? কেন? ওদের পর্দার ব্যাপার আছে, পর্দা। পর্দা বুঝেন না? আরো খুলে বলতে হবে। নামাজ পড়ে পা দুটোকে ফাঁক করে, দুটো করে মুসল্লি জায়গায় একজন করে লিখছে। শুধু তাই না, ওর পাঠে যে তার পায়ে সব পাঠে গিয়ে দেয়, ডান দিকে থাকে তার পায়ে সাথে পাঠে গিয়ে দেয়। ওর বাপের বয়সের, দাদু নানার বয়সের মানুষ, পায়ে পা ঠেকে গেলে পায়ে হাত দিয়ে চুমু খেতে হয়, সালাম করতে, মাফ করবেন, মাফ করবেন। আর এরা করছে কি? আমাদের ভিতরে আমাদের ছেলে পেলে যুবকগুলোকে পাক্কা বেয়াদব বানিয়ে ছাড়ছে। আদব, তামিজ, তাহসিব, তামাজ্জুন, আখলাক কিচ্ছু থাকবে না, সব শেষ। পায়ে পা ঠেকে বলে চামড়ায় চামড়ায় ঘর্ষণ হচ্ছে, চামড়ায় চামড়ায় ঘর্ষণ হচ্ছে, ঘর্ষণ। আবার আত্মাহিয়াত পড়াবার সময় দেখবে শাহাদাত আঙ্গুলটাকে লাচায়। আচ্ছা বলো, ওর পাশে যে লোকটা নামাজ পড়ছে সে দোয়া পড়বে না ওর আঙ্গুলের দিকে চেয়ে থাকবে? কথা বুঝতে পারছেন না? পারছেন না? এই দাজ্জাল আসবার পরিবেশ তৈরি হচ্ছে। আল্লাহ নবী, সাহাবায়ে কেরাম যেসব নিয়ম কানুন করেছিলেন তার উল্টো। আমরা তো আখেরি জামানার পয়গম্বরের উম্মত,
আবার দাজ্জাল আসলে কি দাজ্জালকে নবী বলে মানবো? আপনারা মানবেন? দরকার হলে নবীর জন্য জীবন দিতে হবে, নবীর জন্য জীবন দিতে হবে। পারবেন? কথা বল, পারবেন? কারা কারা পারবে হাত তোলে, জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে দেখবে, নারায়ে দেখবে। বিশ্ব নবী দিব, বিশ্ব নবী দিব। আহলে সুন্নাতুল জামাত পুরপুরা শরীফে দাদা পীরের হক সিলসিলা সোনাটিকারি গ্রামবাসী গো, সম্মানীয় ওলামায়ে কেরাম গো, সম্মানীয় শ্রোতা বৃন্দ, সম্মানীয় যুবক বৃন্দ, নারায়ে দেখবে। হাত নাবাদ। সব জায়গায় পিন পিন করলে হবে না, জায়গা বিশেষ একটু কড়া হওয়া লাগবে। এটা আখিরি জামানা, এটা আখিরি জামানা। বেহুশ কেন? হোশ রাখে, হোশ রাখে। সব জায়গায় পিন পিন করলে হবে, কুই কুই করলে হবে। জায়গা বিশেষ একটু কড়া হওয়া লাগবে। লাগবে না? লাগবে না? লাগবে না? লাগবে না? নবী আমাদের ঈমানের সম্পদ, নবী আমাদের ঈমানের সম্পদ। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার বিবি, আপনাকে কত ভালোবাসি, মহব্বত করি, আদর যত্ন খেদমত করি। কিয়ামতের ময়দানে আমাদের কথা কি আপনার মনে থাকবে? আল্লাহ নবী কি বলেছিলেন? ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, কিয়ামতের ময়দানে তিনটে জায়গায় এমন আছে যে তিনটে জায়গায় আমি আমার গুনাহগার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। ও আমার বিবি, আমার ছেলে মেয়ের কথা মনে পড়বে না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে কোথায় গেলে আপনার দর্শনটা পাবো, আপনাকে দেখতে পাবো? আল্লাহ নবী বলে, বিবি আয়েশা, আমার উম্মতির গুনাহ এবং সওয়াব যখন মিজানে ওজন করা হবে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজানের কিনারে গিয়ে দাঁড়িয়ে থাকবো, মিজানে দাঁড়ি পাল্লা দিয়ে চেয়ে থাকবো। আমার গুনাহগার উম্মতির গুনার পাল্লা ভারী হয় না নেকি পাল্লা ভারী হয়? গুনার পাল্লা যে ভারী হয়, আল্লাহর আযাবের ফেরেশতারা আমার গুনাহগার উম্মতে টেনে 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 জাহান্নামে দিয়ে নিয়ে যাবে। আমি রাসূলুল্লাহ ছুটে গিয়ে তার হাতটা ধরবো। ও আল্লাহর আযাবের ফেরেশতা, আমার গুনাহগার উম্মতটাকে টেনে টেনে কোথায় নিয়ে যাচ্ছ? উম্মতটা কাঁদছে, ছেড়ে দাও, এটা আমার উম্মত। ফেরেশতা বলে, হুজুর, ফায়সালা তো, বিচার তো হয়ে গেছে, হোক, ছেড়ে দাও, আমি আল্লাহ পাকের দরবারে আপিল করব। আল্লাহ পাক আমার উম্মতের মাথায় রয়েছে টুপি, মুখে রয়েছে দাড়ি, গায়ে রয়েছে জুব্বা, আমার উম্মতে জাহান্নামে দেবেন। টুপি আমার সুন্নাত, দাড়ি আমার সুন্নাত, জুব্বা আমার সুন্নাত। আপনি তো বলেছেন আখিরি জামানায় আমার আখিরি জামানায় পয়গম্বর একটা উম্মত, আমার আখিরি জামানায় পয়গম্বরের একটা উম্মত যদি আমার হাবিবের একটা সুন্নতকে আমল করে, আমি আল্লাহ তার নামায় আমালে 100 শহীদের সব লিখে দেব। আমার উম্মতের মাথায় রয়েছে টুপি, জাহান্নামে দেবে, টুপিটা খুলে দেন আল্লাহ, দাড়িটা খুলে দেন আল্লাহ, আমার সুন্নাত জুব্বাটা খুলে দেন, আমার সুন্নাতের অসম্মান করবেন না আল্লাহ, আমি নবী, আমার সুন্নাত সম্মান। আল্লাহ পাক টুপিটা খুলে দেন, দাড়িটা খুলে দেন, জুব্বাটা খুলে দেন। আল্লাহ তা তো হবে না, টুপি খোলা হবে না, আমার হাবিবের অসম্মান করা যাবে না।
দাড়ি খোলা যাবে না, জুব্বাও খোলা যাবে না। আল্লাহ বলে ফেরেশতা ছেড়ে দাও, আমি আল্লাহ আমার হাবিবের সম্মানে আমার হাবিবের উম্মতকে আজকে কিয়ামতে নাজাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ জোরে হবে না? সুবহানাল্লাহ জোরে হবে না? ও বিবি আয়েশা, ওই দিনে ওই জায়গায় আমি আমার গুনাহগার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকব। ওখানে আমার বিবি ছেলে মেয়ের কথা মনে পড়বে না। আম্মা জান বললে, হুজুর মিজানে দাড়ি পাল্লার কাছে যদি আপনার দেখা না পায়, কিয়ামতে তো বিশাল ব্যাপার। আল্লাহ নবী বলে, এমন সময় আল্লাহর আরশে আজিমে একটা ঘোষণা হবে, এবার আখেরি জামানা পয়গম্বরের উম্মতেরা পুলসিরাত পার হবে। পুলসিরাত, এটা আল্লাহর তরফ থেকে একটা ঘোষণা আওয়াজ হবে। ও বিবি আয়েশা সিদ্দিকা, আমি রাসূলুল্লাহ ছুটে ছুটে গিয়ে পুলসিরাতের এক কিনারায় দাঁড়িয়ে থাকবো, পুলসিরাতের পরে চেয়ে থাকবো আমার গুনাহগার উম্মতিরা কিভাবে কেমন করে পুলসিরাত পার হয়ে যায়। পুলসিরাতের উপরে হল আল্লাহর বেহেশত, আর পুলসিরাতের নিচেই, তাও শোনোনি, পুলসিরাতের নিচে জান্নাত। বেহেশতে যেতে গেলে পুলসিরাত পার হতে হবে। চুলের মতো সরু, হীরার মতো ধার, আর আমাবস্যার রাত্রে থেকেও বেশি অন্ধকার। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পুলসিরাতের কিনারে দাঁড়িয়ে থাকবো, পুলসিরাতের পরে চেয়ে দেখবো আমার গুনাহগার উম্মতিরা তারা কেমন করে কিভাবে পুলসিরাত পার হয়ে যায়। যদি কোনো গুনাহগার উম্মত পুলসিরাত পার হতে গিয়ে পা স্লিপ করে নিচে পড়ে যায়, আমি রাসূলুল্লাহ ছুটে ছুটে গিয়ে তার হাতটা ধরে আমি নবী আমার ওই উম্মতটাকে পুলসিরাত পার করিয়ে দেব। জোরে হবে না? জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। নবী বলছেন আমি পার করি। আল্লাহ হলেন রব্বুল আলামিন। আল্লাহ কি? আল্লাহ হলেন রব্বুল আলামিন। আর নবী কি? মনে থাকে না? নবী কি গো? এটা আমি নিজে বলছি না, কোরআন শরীফে আছে। আল্লাহ যত আলমের জন্য তিনি রব, সমস্ত আলমের জন্য আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। আম্মা জান আবার জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মিজানে দাঁড়ি পাল্লার কাছে পুলসিরাতে গিয়ে আপনার দর্শন যদি না পায়, আর কোথায় গেলে আপনার দর্শন পাবো, আপনার দেখতে পাবো? আল্লাহ নবী বলে, বিবি আয়েশা, জাহান্নামের দরওয়াজার কাছে গেলে ওই জায়গায় আমার দর্শন দেখতে পাবে। এই কথা শোনা মাত্রই আম্মা জান আয়েশা সিদ্দিকা হাউ হাউ করে কেঁদে ফেললেন। আল্লাহ নবী গো, আল্লাহ রাসূল গো, জাহান্নাম তো ভয়ের জায়গা, জাহান্নাম তো কষ্টের জায়গা, কঠিন জায়গা, আপনি ওখানে কি করবে? আল্লাহ নবী বলে, বিবি আয়েশা, আমার অসাক্ষাতে, আমার অনুপস্থিতিতে আল্লাহর আযাবের ফেরেশতারা জানো আমার গুনাহগার উম্মতি গুলোকে জাহান্নামে ঢুকাতে না পারে। এই জন্য আমি নবী মাঝে মাঝে জাহান্নামের দরজার কাছে আমার উম্মতের জন্য আমি নবী পাহারায় দাঁড়িয়ে থাকবো। আল্লাহ বলে, হাবিব, আমার কোন বান্দা ত্রুটি বিচ্ছেদে আমি আল্লাহকে তাড়িয়ে দিই, আমার কাছে বের
বেরোবেন থেকে। ওই বান্দাটা যদি খুঁজে 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 আপনার কাছে কান্নাকাটি করে, আপনার কাছে তওবা করে মাফি চায়, হাবিব গো আপনি যদি ওই উম্মতের জন্য আমার কাছে সুপারিশই করেন, আমি আল্লাহ পুনরায় ওই উম্মত থেকে আবার নাজাত দিয়ে দেব। চিন্তা করেছে? হ্যাঁ বাবা, সেই নবীর মোহাব্বত দরকার আছে না নাই? কম না বেশি? কম না বেশি? খবরদার, আখিরি জামানা ভেজালদের পাল্লায় পড়ুনি বাবা। ওপর দিয়ে কভার খুব সুন্দর লেগে ঘুরছে, কভার খুব সুন্দর। আজান হয়ে গেলে নামাজ পড়বেন না পড়বেন না? আজান শুনলে নামাজ পড়বেন না পড়বেন না? হ্যাঁ বাবা, উজু করে পড়বেন না বিনা উজুতে পড়বে? উজু করবেন না করবেন না? তো উজু করবেন কিসে? হাতে তো ধরো, ধরো, ধরে না। আমি তো নামাতে বলেছি, তুমি ধরতে বললাম। এই ওই বোতলটা দাও তো, দাঁড়া। উজু করবে, দুটো জায়গাতেই পানি আছে, পরিষ্কার পানি, রঙের দিক দিয়ে কোনো ডিফারেন্স পার্থক্য নেই, সুন্দর পরিষ্কার পানি। তবে একটা জানা পানি আর একটা অজানা পানি। অজানা পানি থেকে উজু করো, নামাজ হবে না, নামাজ হবে না। পরিষ্কার হলেও নামাজ হবে না। ওকে বলা হয় যে মায়ে মশকুক, মায়ে মশকুক। এই পানিকে উজু করে তাকে আবার তায়াম্মুম করতে হবে। তায়াম্মুম বোঝেন? পাক মাটিতে দোয়া পড়ে হাত ঘষে তাহলে উজুও করতে হবে, আবার তায়াম্মুমও করতে হবে, তবে নামাজ হবে। আর জানা পানিতে উজু করলেই নামাজ হবে, আর তায়াম্মুম করা লাগবে না। দুনিয়ায় কই বোকা এমন আছে? বোকা বোকা কেউ আছে? উজুও করব আবার তায়াম্মুমও করব, কি দরকার? যেখানে উজু করলেই নামাজ হবে, আমি ওই পানিতে উজু করব? আখিরি জামানায় কত দল, কত মত, কত ফেরকা, কত ফ্যাকড়া। কভার ঠিক আছে, কভার পানি কভার ঠিক আছে, তবে অজানা, অজানা এটা কোথা থেকে আছে, এদের দল কোথা থেকে শুরু, এটা কি দল, কোন মত পথ জানি না, অজানা। মায়ে মশকুক, ও নামাজ হবে না। আর ফুরফুরাশি দাদা হুজুর, 5 হুজুর, দাদা হুজুরের খলিফা বসে আল্লাহ রুহুল আমিন স্যার, পানি গৌরা বড় হাফসা, একে ফজলুল হক, ডক্টর শহীদুল্লাহ স্যার, রাজারহাট নিউ টাউনে মাহমুদ বখতিয়ারি রহমতুল্লাহ আলাইহ, বেটিয়াবুল কানকুলি হামিদ জালালি রহমতুল্লাহ আলাইহ, হাতিয়াড়া মোড়ায় ইজহারুল হক সব রহমতুল্লাহ আলাইহ, কুমড়ো কাশীপুর আব্দুল সত্তার সব রহমতুল্লাহ, শশীবু আল্লাহ মুফতি গুলাম সরওয়ার আল্লাহ আব্দুল জব্বার সব রহমতুল্লাহ, চাঁদপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহ। হ্যাঁ, सुल्तान हिंद गरीब नवा खाजा बाबा माइनुद्दीन चिश्ती अजमीरी संजीरी रहमतुल्लाह अलैह, गौसुल आजम पिराने पीर दस्तगीर, महबूब सुबहानी कुतुब रब्बानी गौसे समदानी, हजरत शेख अब्दुल कादिर बाबा माहिउद्दीन जिलानी, हजरत बड़ो पीर सब रहमतुल्लाह अलैह।
হাদা বাহাউদ্দিন নকশবন্দি আহমদ সেরহিন্দি মুজাদ্দিদ আল-ফিসানি রহমাত। আমাদের প্রত্যেকের আব্বা, দাদু, নানা, মা, দাদি, নানি, খালা, পুপুর, জানা না অজানা। একটু হানা কথা বলে। আবার কোথায় যাচ্ছ? আবার কোথায় যাচ্ছ? বেশি বুঝতে যেওনি, বেশি বুঝতে বুঝতে ঠিক গর্তেই পড়ে যাবে। বেশি বুঝতে গেলে কোথা পড়বে? গাদাতেই যেতে। হোশ হোশ, বুঝলেন না? আখিরি জামানা এটা। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যে একবার আল্লাহর ওলিদের দল থেকে ছেড়ে অন্য দলে ঢুকবে, কিয়ামত পর্যন্ত তার কোন বংশকে আল্লাহ আল্লাহর ওলির দলে আর ঢুকাবে না, আর ঢুকাবেও না। ওকে আল্লাহ দল ফেরি করাবে। কি করাবে? এতক্ষণ বসে কিছু বললেন না, ওয়াজ টাইম শেষ করতে গেলে এখন বলছো আজান দেওয়ার টাইম এসছে, কিয়াম হয়নি, মোনাজাত হয়নি, তারপরও খাওয়া হয়, আবার এখন বলছো চাঁদা তোলো। আমি তা বলবো না, আপনি এতক্ষণে বললেন কি করলেন? আপনাদের দেখে সব লোক ধরে, ঠিক নয়। আমি এরকম জলসা লি না, আমি এইভাবে জলসা লি না। জলসা লিবার আগে বলে কয়ে নি, কিছু তাকে বলে দাও। এখন লোবো লোবো নেয় না, লোবো লোবো না, আমার ইচ্ছাই লোবো নেই, দাও লোবো না, অন্য হুজুর নিয়ে আসবে। বয়স হয়ে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে, 70 বছর পার হয়ে গেছে। আমার এই বয়সে জলসা করার বয়স আর নেই। জোর করে বলেন না, মনের জোরে চলছি, শরীরে সে ক্ষমতা নেই, বলেন না। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, এটা আখিরি জামানা, এটা আখিরি জামানা। দুনিয়া শুরুতে না শেষের দিকে, ভালোর দিকে না খারাপের দিকে, এরপরে একটু ভালো হবে না আরো খারাপ হবে। একবার যে কোনো মানুষ আল্লাহর ওলিদের দল থেকে বেরিয়ে যায় ইনকার করে, ইহানত করে, ওকে আল্লাহ পর ওর কোন বংশকেও আর ফিরিয়ে আল্লাহর ওলির দলে আর ঢুকাবে না। এটা লিখে রাখবেন, কপালে মোহর পড়ে গেল, স্টাম্প পড়ে গেল কপালে। আল্লাহ কি করবে? ওকে দল ফেরি করাবে। দল ফেরি বোঝেন? আপনি যে দলে ঢুকেছেন ওই দলেও থাকবেন না, আর একটা নতুন দল আসবে, তার দলের আলেম, মাওলানা, মুফতি, মুহাদ্দিসিন তোমার কাছে বুঝিয়ে বুঝিয়ে মাথার ব্রেনটাকে পরিষ্কার করে ধুয়ে মুছে ও আবার তোমাকে এই দল থেকে ওর দলে টেনে নিয়ে যাবে। আবার ওই দলে কিছুদিন ঘুরবে, ও থাকবে না, আর এক দল আসবে, ওর দলের আলেম, মাওলানা, মুফতি তোমার মাথার মগজ ব্রেন ধুলাই করে এই দল থেকে ওই দলে টেনে নিয়ে যাবে। উদলেও থাকবে না, আর একটা দল আসবে, তার দলে আলেম, মাওলানা, মুফতি আছে, আছে না নাই, ওরা আবার তোমার মাথার মগজ ধুলাই করে এই দল থেকে ওর দলে টেনে নিয়ে যাবে। এইরকম করে আল্লাহ পাক দল ফেরি করে ফেরি করে ফেরি করে ফেরি করে একদিন দাজ্জালের দলে ঢুকে যাবে। যা মুরগি যা। কথা বুঝতে পারলেন না? কথা বুঝতে পারলেন না? একদিন আপনি কোন দল ঢোকাবে? দাজ্জাল। খুব সাবধান। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করো, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাংলার মাটি আল্লাহর ওলিদের মাটি। এ মাটি জানা ওয়াজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল, আউলিয়া কেরাম, হাক্কানি পীরে কামেলদের খেদমত মেহনত আছে না না? আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি, দাদা পীরের কলিজার টুকরা 5 হুজুর কেবলা গণ, দাদা পীর কেবলা মোহাব্বতের খলিফা গণ, তাদেরও কিছু মেহনত তো আছে। ভুল বুঝবেন না, সব নয়, সব নয়, কিছু কিছু হলেও তো বলতে পারবেন। আজও ফুরফুরা শরীফে দাদা পীর কিংবা মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না নাই? আর আপনার সোনাটিকারি যারা বসে আছে, আপনি কি
আপনি কতটুকু মানেন না মানেন বলতে পারবো না, কিন্তু আপনাদের প্রত্যেকের বাড়িতে আব্বা বলো, দাদু বলেন, নানা বলেন, আম্মা বলেন, দাদি বলেন, নানি বলেন, খালা বলেন, ফুপু বলেন, শ্বশুর বলেন, শাশুড়ি বলেন, তার মধ্যে কেউ না কেউ, তার ভিতরে কেউ না কেউ দাদা পীরে মহব্বতের মানুষ, তা নয় 5 হুজুর কিংবা যে কোনো হুজুর কিবলাদের মহব্বতের মানুষ, তা নাহলে দাদা পীরে যে কোনো খলিফার মহব্বতের মানুষ। বাংলার মানুষ বড় ভাগ্যবান, ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাক পাঠিয়েছিলেন, যার সাথে মহব্বত রাখবেন কিয়ামতের দিনেও ওই কাতারে আল্লাহ হাসর করবে। হ্যাঁ বাবা, কিয়ামতে কাতার হবে না, যে যার মধ্যে একা একা গবা গপ বেরতে ঢুকে যাবে, কথা বলে না, তার কাতারে দাঁড়াবে। আপনাদের আব্বা দাদু মা দাদিদের হাসর হবে আমার দাদা পীরের কাতারে। আপনি কোথায় যাবেন কিয়ামতে? ছেলেরা, নাতিরা, পোতারা খেই খুঁজে পাবে না, কিয়ামতের বিশাল ব্যাপার। বিপদে যখন পড়বে না, খেই খুঁজে পাবে না। বিপদে যখন পড়বে এই ছুটে এসে নিজের আব্বা দাদু নানা আম্মা যান, দাদি যান, নানি যান, খালা যান, ফুপু জানেন, পেছনেই তো গিয়ে দাঁড়াবে। এই কাতার আল্লাহ নবীর কাতার, সে কাতার মিল হয়ে একসাথে আল্লাহ রহমতের বেহেশতে চলে যাবে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? নারাই দেখবে, নারাই দেখবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করু, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, সময় নেই, আজান হবে। আমার বড় কথা এখন শোনাচ্ছে এরা। আমি 1 ঘন্টা ধরে বসে আছি, কিচ্ছু বলেনি। লোক দেখে সব ঝোঁকছে পেয়েছে, লোক দেখে ঝোঁক চেপে গেছে। এই মারা করি, এরকম কোনো হয় না। সব দেখে সময় আসে, টাইম লাগে, সময় লাগে। এখন আপনারা বলেন সোনাটিকারি গ্রামে যে এই যে মাহফিলটা হচ্ছে, বিশ্ব নবীদের মাহফিল, এই মাহফিলটা কেউ একলা করছে না, সবাই মিলে করছে? হ্যাঁ বাবা, মাহফিলটা থাকবে না বন্ধ হয়ে যাবে? কথা বলে না, থাকবে না বন্ধ হয়ে যাবে? জোরে বলুন ইনশাআল্লাহ। বলেন আপনার কে আছেন পরের বছর মাহফিলের জন্য? কে কি দেবে? কে কি দেবে? আপনারা আগে নামগুলো বলেন, বলেন। 10,000 টাকা বলেন। ও হাসে, 10,000 টাকা কি দাম আছে? দাম আছে? 10,000 টাকা আপনাদের গ্রামে 1 কাঠা জমি হবে? কথা বলে না? নিজে তো 5 কাঠা কিনতে পারোনি, 10 কাঠা কিনতে পারোনি। যারা করে গেছিলেন জমির মালিক হয়েছে তুমি, যারা মালিক তারা নেই, তারা সব কবরে শুয়ে আছে, সব বছর রেখেছে, আর তুমি মালিক হয়ে গেছে। কিনেছিলে কেন না? 5 কাঠা, অনেক টাকা তো কামাই করছো, মোটা মোটা বান্ডিল, কেন না 1 কাঠা? 50,000 টাকা তো 1 কাঠা হবে? তাও বলে না হবে, কেনেন না। 10,000 টাকা শুনে চমকে গেলে। একটা দিন এমনও গেছে আমাদের জনম দুঃখিনীদের, জবের আটা খেয়েছে অভাবের কারণে, ভুট্টা খেয়েছে, মাইলো খেয়েছে, বজ্রে খাক খেয়েছে।
আরে এমনও দিন গেছে অনাহারেও দিন কাটিয়েছে, উপোস থেকেছে, তবুও তারা ছেলে মেয়ে নাতি পুতাদের কথা মনে করে এই সম্পত্তিগুলো তারা বিক্রি করে গেল না। আজ আল্লাহ সোনার মানিকদের একটু সুখ শান্তি আল্লাহ দিয়েছে না দেয়নি? আল্লাহ আপনার ছেলে মেয়ে বাচ্চাদের ভাগনা ভাগ্নিদের আরো সুখ শান্তি দেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এত সুখ ভোগ করছেন কার দোয়ায়? কার দোয়া? দুনিয়ায় কার দোয়া পেয়েছি না পেয়েছি বলতে পারবো না, নিজের জনম দুঃখিনী মায়ের দোয়াটুকু তো পেয়েছি। নিজের গর্ভধারিণী মা, জন্মদাতা বাপ, দরদি দাদু যান নানা যান, দরদি নানি যান দাদি জানের দোয়াটুকু তো পেয়েছি না, এটা অস্বীকার করবে? আল্লাহ তো সুখ শান্তি দিয়েছে। আল্লাহ আপনার ছেলে মেয়ে বাচ্চাদের ভাগনা ভাগ্নিদের আরো সুখ শান্তি দেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন না আল্লাহুম্মা। বলেন সেই বাপ মা দাদু নানা দাদি নানির নামে, শ্বশুর শাশুড়ির নামে, নিজের কাজ কারবারের ব্যবসায় ঘেরিতে কাঁটায় আড়তে ভাটায় ব্যবসাতে আল্লাহ বরকতের নিয়েছে। আছেন আল্লাহর কোনো বান্দা পরের বছর মা পেলে এককালি বড় দান দিবার মতো কেউ আছে? আমি আপনাদের জন্য আল্লাহ পাকের দরবারে খাস করে দোয়া করব, এটা বিশ্বাস রাখবেন। ফুরফুরা শরীফের দোয়া আল্লাহ তাআলার রহমতে বেকার যাবে না, জোরে বলুন ইনশাআল্লাহ। জোরে হবে না ইনশাআল্লাহ? আছেন আল্লাহর কোনো বান্দা? চুপ করে বসে রইল, নামটা পড়তে বলবে তো? বল বল। কজন কমিটি? কজন কমিটি? ওই 30 জন কমিটি কই? এই যুবকরা কই? সোনাটিকের গ্রামে জালসা কমিটি 30 জন যুবক কই গো? হাত তোলে। এই যারা এখানে আছে হাত তোলো না, কমিটিরা হাত তোলো। কই? এ তো 4 জন না 5 জন হাত তুলেছে। আর কই? তো সেক্রেটারি কই? তোমাদের সেক্রেটারি কই? কার কাছে? আর কেশিয়ার কে? হ্যাঁ বাবা, কেশিয়ার কোনটা, সেক্রেটারি কোনটা বলো? কি হ্যাঁ, সোনাটিকার এই গ্রামে ছোট হুজুর কখন এসছিলেন? কই মুরব্বীরা কথা বলে না কেন? বলে সেক্রেটারি কেশিয়ার কই? বলবি তো? বল সেক্রেটারি কত দেবে? নাম বল। একটা গরু দিয়ে দাও, পরের বছর তুমি একটা গরু দাও। চমকাচ্ছ কেন? একটা গরু আর ক টাকা দাম? একটা গরুর যা দাম সেই টাকাটুকু আপনাদের গ্রামে 1 কাঠা জমি হবে? তাও বলে না, হাও বলে না, নাও বলে না। 1 কাঠা জমি হবে একটা গরুর টাকাতে? নিজে তো 5 কাঠা কিনতে পারোনি, বলো? এই গ্রামে 30 জন যুবক পরের বছর প্যান্ডেল, লাইট, মাইক আর গরু তোমরা 30 জন মিলে দিয়ে দেবে। না না, কমিটি তো আর হবে না। লাইট, মাইক, প্যান্ডেল আর গরু, এই 4টে জিনিস তোমরা দেবে। এই 30 জন এক একজনের ভাগে ক টাকা করে পড়বে? কলম দিয়ে হিসাব করো। আমার কথায় কি আপনার শুনতে খারাপ লাগলো? আরে কথা বলো না কেন তোমরা? আমার পাশে থাকবে তবে তো জোর ধরবো আমি। কি বলে? কি দিচ্ছ? 2000 টাকা। তোর বাপ খুশি হবে? তোর বাপ খুশি হবে 2000 টাকা? 2 কুইন্টাল চাল দিয়ে দাও।
অভাব নেই তো রে বোকা করে, অভাব নেই তো। আমি দোয়া করলে আরো বড় লোক হয়ে যাবে। যা বাপের নামে 2 কুইন্টাল চাল দে, এর বাপের নামে 2 কুইন্টাল চাল দেবে। আপনারা খুশি না বেজা? এই এর নামটা কি বললে? ওদুদ আলী। আপনার নাম? মরহুম জুলফিকার আলী সাহেবের স্মরণে ওদুদ আলী বাবাজি আব্বার রুহের মাগফিরাতের জন্য 2 কুইন্টাল চাল দেবে তাবারকের জন্য। আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি হাত তোলে। আল্লাহ আল্লাহ। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস। সোনাটিকারি গ্রামবাসী গো, সোনাটিকারি গ্রামবাসী গো। সম্মানী আব্দুল ওদুদ বাবাজি বলুন জিন্দাবাদ, আব্দুল ওদুদ বাবাজি বলুন জিন্দাবাদ। আব্বার নামে 2 কুইন্টাল চাল জোরে জোরে মারহাবা। আল্লাহর আব্বাকে জান্নাত নসিব করো, জোরে বলো আমিন। মায়ের জানে সবর দেয়, এই ছেলেদের জানে, নাতি পুতাদের জানে সবর। আল্লাহ দাদু চলে গেল, আল্লাহ এই বাচ্চাদের ঘরে দেখবে, আল্লাহ এই বাচ্চাগুলোকে বংশের আলো করবে, শিক্ষিত করবে, সামাজিক ধার্মিক করবে, ধার্মিক বংশের আলো করো। ওই বাচ্চাদের যারা বাপ মা দাদু নানা দাদি যান নানি জানের কলিজাকে ঠান্ডা। আল্লাহ এদের সংসারে ব্যবসাতে ঘেরিতে কাটায় যত রকমের বাধা, আসমানি বালা, জমিনি বালা, জাদুর বালা, জিন্নিয়তের বালা, করোনা ভাইরাসের বালা, দৈত্য দানবের হাত থেকে আল্লাহ রক্ষা করো। যে সমস্ত কোম্পানির আন্ডারে ব্যবসা করে কোম্পানিদের মনটাকে নরম করে দেবেন আল্লাহ, পেমেন্টটাকে ঠিক ঠিক মতো আদায় দেওয়া তৌফিক আল্লাহ। এদের বংশে বংশে একটা করে হাজি বান্দা বানাবে, জোরে বল আল্লাহ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সাল্লাল্লাহু আলাইহি। জোরে জোরে বলেন না মাশাআল্লাহ, জোরে বলেন না মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নারাই দেখবে, নারাই দেখবে। লেখা তাবারক, প্যান্ডেল, লাইট, মাইক, গরু লিখে দাও। এই 30 জন কমিটি, ভাগে 2000 টাকা করে পড়বে না, 2000 টাকা করে ভাগে পড়বে না। শুনতে অনেক ভালো লাগলো। হ্যাঁ বেশি দিয়ে দেবে। সেক্রেটারি কাছে 10,000 দিবি, সেক্রেটারি কেশিয়ার 10,000 দেবে। আমরা নিজেরা ফুরফুরা শরীফের হিসাব সবটা নিজেরা করি। ফুরফুরা শরীফ দাদা হুজুর হিসাব সবে শত শত গরু, শত শত কুইন্টাল চাল রান্না হয় না, হয় না, একটু হানা কথা বলে। দাদা হুজুর হিসাব কোটি কোটি টাকা খরচ হয়। আমি সেজন্য চাঁদা তুলতে আসিনি। আমার বাড়ি তো লক্ষ লক্ষ মানুষ খায়। হ্যাঁ বাবা, খাই না খাই নে, ফুরফুরা শরীফ অনেক হুজুরের বাড়িতে খায়। আমি ওমর সিদ্দিকে আমার বাড়ি তো লক্ষ লক্ষ মানুষ খায়, খাই না খাই নে। আপনারা কেউ খেয়েছেন? কারা কারা খেয়েছে হাত তোলে। কারকে চাঁদা চেয়েছি? দেন না বাবা, দেন না বাবা, দেন না বাবা। অত হালকা নয়, অত হালকা নয়। দাদা হুজুর ঈসা সব পড়ে গেছে রোজার মাস। আমার বাড়িতে ইফতারি ফলটাই লেগেছিল 3 লক্ষ টাকার উপরে ফল। বড় বাজারতে খালি তাবারও রান্নার জন্য মশলা 3.5 লক্ষ টাকার মশলা লাগে। আমি বিরিয়ানি খাওয়াইনি, সাদা ভাত করি, সবজি করি, আলু গোশ করি। তাতে মানুষ খেয়ে খুশি না বেজা? আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের নিয়ামত। আছে কিছু ধনী ধনী মুড়িদানা আছে দাদা হুজুরের, তারা মোটা মোটা দান গোপনে গোপনে দেয়, খুব গোপনে, প্রকাশ্যে নয়, প্রকাশ্যে নয়, গোপনে দেয়। কথা বুঝতে পারছেন না? পারছেন? অসুবিধা হয় না।
আমি আমার নিজের বাড়িতে আমার 3 ছেলে, বড় ছেলে আলহাজ মৌলানা নুরুল্লাহ সিদ্দিকী, মেজর ছেলে আলহাজ মৌলানা শাফিউল্লাহ সিদ্দিকী, আর ছোট ছেলের নাম আলহাজ পিজার মৌলানা সানাউল্লাহ সিদ্দিকী। এই ছেলে আমার 3 ছেলেকে দিয়ে ইসার সবের 3 দিনে 10 লক্ষ টাকা মেহমানকে খাওয়ায়, 10 লাখ টাকা। আবার মুরিদানরাও গোপনে গোপনে দেয়, আলাদা, 10 লাখের মধ্যে নয়, 10 লাখের মধ্যে নয়। কাঠ আছে, চাল আছে, আলু আছে, পেঁয়াজ আছে, গরু আছে, মশলা আছে, পানি আছে, মিনারেল ওয়াটার। 1,55,000 টাকা খালি পানি লাগে। 1.5 লক্ষ টাকার খালি পাতা লাগে, পাতা, যে পাতায় খাওয়ানো হয়। কাঠ লাগে, কাঠ কিছু কম বেশি 2.5 লক্ষ টাকার শুধু কাঠ লাগে, জ্বালানি কাঠ। অসুবিধা নেই। আমি আপনাদের কাছে সোনাটি কারিগর বলতে চাই, এত ধনী লোকের বাস, ঘেরির মালিক, কাঁটার মালিক, আড়তের মালিক, এত ব্যবসায়ী ভাইরা রয়েছে, নিজের মা বাপকে ফাঁকি দিও না। কার দোয়ায় এত উন্নতি, কার দোয়া আল্লাহ সুখ মুখ দিয়েছে। দুনিয়ায় কার দোয়া পেয়েছি না পেয়েছি বলতে পারবো না। নিজের জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, দরদি দাদু যান, নানা যান, দরদি দাদি যান, নানি জানের দোয়াটুকু তো পেয়েছি না, এটা অস্বীকার করবে? বলে আছেন আল্লাহর কোনো বান্দা 1 টিন 2 টিন সর্ষের তেল কে দেবে? হাত তোলে, সবাই দেখুক, সর্ষের তেল 1 টিন কে দেবে? আছেন আল্লাহর কোনো বান্দা? 1 টিন তেল আর ক টাকা দাম? এই লেখো, তোমরা কোন দিকে চেয়ে আছো? ওইটা কি নাম? ওই শহীদুল ইসলাম কোনটা? এটা আসগার আলী। দুজনে 2 টিন তেল দেবে, সর্ষের তেল, তারপরে রান্নার জন্য 2 টিন দেবে। আপনারা খুশি না বেজা? দান তো করেন না, খুশি না বেজা? কারা কারা খুশি হাত তোলে। সোনাটিকারি গ্রামবাসী গণ, সোনাটিকারি গ্রামবাসী গণ, বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, আহলে সুন্নাতুল জামাত, সম্মানীয় দাদা সখী গণ, সম্মানীয় যুবক বিন্দু, সম্মানীয় ওলামাই কেরাম গণ, নারাই দেখবে। বলেন আর কি আছে? হ্যাঁ বলে, এতগুলি ভাইয়েরা বসে আছে। আলুটাকে দেবে, আলু, আলু পেঁয়াজকে দেবে, তারপরে এমনি হয়ে যাবে। ওই আলামিন কই? এই বাবা আলামিন কোনটা? উঠে দাঁড়া। ওরা আব্বার নাম কি? হ্যাঁ, ওরা আব্বার নাম? আমার সম্মানীয় মোজাম্মেল ভাই ছেলে আলামিন, আমাদেরই যুবক, আমাদেরই যুবক, আমাদেরই কলিজার টুকরা। এই ছেলে ও বলছে আমি একাই। ও বলছে কত কত? আপনার খুশি না বেজা? কারা কারা খুশি হাত তোলে। আলামিন 5,000 টাকা দেবে। আপনারা খুশি না বেজা? কারা কারা খুশি হাত তোলে। দান তো করে না। জোরে তকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন না, নারায়ে তাকবীর। বিশ্ব নবী দিবস, সোনাটিকারি গ্রামবাসী গো, সম্মানীয় আলামিন বাবাজি বলুন জিন্দাবাদ। আমাদের যুবক আলামিন বাবাজি বলুন জিন্দাবাদ। 5,000 টাকা জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, জোরে বলেন না মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ।
কোথায় আজানটা হচ্ছে? অনেক দূরে হচ্ছে। কি গো, কি বলছে আপনার? কি বলছে? কত? আপনার বলছে 10,000 টাকা, মসজিদে 5,000 আর বিশ্ব নবীর মা পেলে 5,000। তা কত হলো? 10,000 দিয়ে আপনারা খুশি না বেজা? কারা কারা খুশি হাত তোলে? বলেন, আর কেউ আছে? সোনাটিকার এই গ্রামে ছোট হুজুর পীর কেবলা এসেছে। বাবা, ছোট হুজুর কিবলা আল্লাহকে নিয়ামত করেছিলেন বাবা। যে কোনো গ্রামে যেতে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া করতে। বাবা, আল্লাহ পাকের নিয়ামত। ছোট হুজুরকে দোয়া ছিল আল্লাহ দরবারে কবুল। বাপের বেটা, ছেলেই বলো মুরিদ বলে, যা দোয়া পেয়েছে তার কপাল খুলে গেছে। কপাল খুলে গেছে গো। দাদা পীর কেবলার একটা গোলাপ ফুল গাছে আল্লাহ পাক 5টা ফুল দিয়েছিলেন। কটা ফুল? 5টা। এক একটা ফুলে আল্লাহ পাক এক এক রকমের খুশবু দিয়েছিলেন। যেটা কি ধরবে তার কাছ থেকে আপনি নিয়ামত পাবেন। বুঝতে পেরেছে? আমার ভাইজানরা, বাপ জানেরা আছেন আর কেউ? 2,000 টাকা হাত তোলেন। কত? ওর নাম কি? আব্দুল সত্তার বাবু। হ্যাঁ, 2,000 টাকা দেবে। আর কেউ আছেন 2,000? হাত তোলে। ওই রে, কোনটা? হ্যাঁ, হাত তোলে না তো। কোনটা? হাত তোলা। আব্দুল সত্তার, এটা আব্দুল সত্তার ভাই। আর ওইটা ওই যে বাঁশের কাছে বসে আছে যে রিয়াজুল ইসলাম। রিয়াজুল ক্যাশ দিল, ক্যাশ দিয়ে দিয়েছে 2,000। আর এই আব্দুল সত্তার কত? 2,000। আর কেউ আছে 2,000? যেভাবে চাইছে সব আমাকে দিচ্ছে। আমার বড় অভাব তো, তাই চাইতে এসেছি। দেন না বাবা, দেন না বাবা, দেন না। খোদা না করে, খোদা না করে বাবা। আমার বাড়িতে সারা বছর মেহমানদারি করি। প্রত্যেকটা শুক্রবারে হাজার হাজার মানুষকে খাওয়াই। সারা বছর অভাব নেই, আল্লাহ পাক পাঠায়। বরকত দেবার মালিককে কথা বলে না। আল্লাহ 18,000 মখলুকাতকে কে খাওয়ায়? আল্লাহ বলছে আমি সৃষ্টি করেছি, আমি আল্লাহ আমার 18,000 মখলুকাতে রিজকের দায়িত্ব আমি স্বয়ং আল্লাহ নিজে হাতে গ্রহণ করলাম। এখন আল্লাহর বান্দাকে যে কেউ খাওয়ায়, আল্লাহ খুশি হয় না বেজার হয়? আল্লাহ যদি খুশি হয় তার জন্য যত রকমের বরকত কে পাঠাবে? আল্লাহ। আল্লাহ তুমি গোপনে 500 টাকা বলে, আর কে 2,000 টাকা কে দেবে? হাত তোলে। মাকে ফাঁকি দিও না বাবা। নাম কি? কামাল উদ্দিন ভাই। ওরা আব্বার নামে মা আছে, মা বেঁচেছে। ওরা আব্বার নামে বলছে আমি 1,000 টাকা দেবো। জোরে জোরে বলে মার হাবা। কুচি না তো না, জোরে বল না রে। এই যুবকগুলো বলায় জোর নেই, কেন নারায় তকবি নারাই দেখবে। বিশ্ব নবী দিব, বিশ্ব নবী দিব। সোনাটিকারি গ্রামবাসী গো, সম্মানীয় কমিটি সাহেবান গো,
সম্মানীয় শ্রোতা বৃন্দু, সম্মানীয় দাতা সখীগণ, নারাই দেখবে। আর কি আছে? চাল দেবে, তাবারকে চাল, আলু, পেঁয়াজ, মশলা, আদা রসুন সব ভাই চেয়ার। আমি বলেই যাচ্ছি চেয়ার। সোনাটিকারি গ্রামের মানুষ এত সম্মানী ভাইরা বসে আছে, ও দিয়ে দিল এই নগদে দিয়ে দিল। এই যে ধরো, এটা গোপন দান 1000 টাকা, 1000 টাকা। আবার গোপন দান, জোরে জোরে বলেন না মার হাওয়া। তোরা একটু জোরে বল না রে, তুই গলায় জোর নেগে নারায় তকবি, নারাই দেখবে। বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী, আহলে সুন্নাতুল জামাত, সোনাটিকারি গ্রামবাসী গো, নারাই দেখবে। আর কেউ আছেন 2000 টাকা, 50 কেজি চাল, বলে হবে না? মন ছোট করবেন না, মন ছোট, মনটাকে বড় করুন। আরজুল্লাপুরে বাড়ি, বাড়ি কোথায়? ও এখানে কুটুম বাড়ি নাকি? ও দেখেছো কি জামাই নাকি? জামাই বাড়ি, আরজুল্লাপুরে বাড়ি। আমার ভাই কি নাম বললো? কার জামাই, কার শ্বশুর? রাশিদুল ইসলামের শ্বশুর। উনি 1000 টাকা দেবে, জোরে জোরে মার হাবা। তোরা একটু জোরে বল না রে, এই বাচ্চাগুলো একদম বলে না, নারাই দেখবে। হ্যাঁ নারাই দেখবে। বলেন আর কেউ আছেন 2000? আলু কে দেবে, পেঁয়াজ কে দেবে, আদা রসুন কে দেবে, তাবারকুল মশলা কে দেবে? না না, হয় না। মেয়েদের ঘষে কি রূপ হয়? আর ধরে বেঁধে কি পীড়িত হয়? পীড়িত ধরে বেঁধে হয়? ওই দিন কত তারপর তার লুকিয়ে পালাবে, লুকিয়ে পালাবে। আর মেয়েদে ঘষে রূপ হয়? কালো মানুষ যত ফেস পাউডার মাখাও আর যত রকমের ক্রিম আছে মাখাও না, মাখাও না, হবে? মেজে ঘষে রূপ হবে? গোপন দান 3000 টাকা। আপনারা খুশি না বেজা? কারা কারা খুশি হাত তোলে। গোপন দাতা বলুন জিন্দাবাদ, গোপন দাতা বলুন জিন্দাবাদ, আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি বলুন জিন্দাবাদ, আল আউলাদ বিবি সাহেবা বলুন জিন্দাবাদ। বিশ্ব নবী দিবস, সোনাটিকারি গ্রামবাসী গো, সম্মানীয় যুবক বৃন্দু, সম্মানীয় শ্রোতা বৃন্দু, নারাই দেখবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। রাশিদুল ইসলাম, রাশিদুল ইসলাম। যত আলু কইছে লোক কই, এই কোনটা? এই যে আমাদের যুবক, আমাদেরই কলিজার টুকরা, যত আলু লাগবে তাবারকে সম্পূর্ণ আলুটা ও একাই দেবে। আপনারা কি খুশি না বেজার? দান তো করেন না। কজন আর দান করলে এতগুলি মানুষের ভিতরে গোনাগুন্তি কজন? খুশি না বেজার? কারা কারা খুশি হাত তোলে। রাশিদুল ইসলাম বলুন জিন্দাবাদ, রাশিদুল ইসলাম বলুন জিন্দাবাদ,
আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি বলুন জিন্দাবাদ, আল আউলাদ বিবি সাহেবা বলুন জিন্দাবাদ, বিশ্ব নবী দিবস। সোনাটিগাড়ি গ্রামবাসী গো, সম্মানীয় ওলামায়ে কেরাম গো, আহলে সুন্নাতুল জামাত নারাই দেখবে। বরকতুল্লাহ, বরকতুল্লাহ কই? এই কই রে? হ্যাঁ এই ছেলে বরকতুল্লাহ, ও 1000 টাকা নগদ দিলে জোরে জোরে মার হাবা। তোরা একটু জোরে বল না। কত কত? আল্লাহ বাচ্চাগুলোকে বংশের আলো করে, শিক্ষিত করে, ব্রেনি করে, বংশের আলো করে। জোরে বলো আল্লাহুম্মা আমিন। ও আল্লাহ আল্লাহ। আর 100 টাকা সন্ডালিয়ার মনিরুল ইসলাম। ওই এই সন্ডালিয়া বাড়ি মনিরুল ইসলাম আমাদেরই যুবক, আমাদেরই কলিজার টুকরা সন্তান। 1000 টাকা দেবে, জোরে জোরে মার হাবা। তোরা একটু জোরে বল না। না রে দেখবে। মহসিন আলী এই গ্রামের জামাই। কার জামাই? চৈলপুরে বাড়ি গো। শ্বশুরের নাম কি বা শালাবাবুর নাম কি? এক 1000 তোর নাম কি? আপনার নাম? শাহরুল ইসলামের ছেলে। 1000 টাকা নগদ দিলে জোরে জোরে মার হাবা। আল্লাহ ছেলেকে আল্লাহ বড় শিক্ষিত করে, সামাজিক ধার্মিক করে, বংশের আলো করে। এই বাচ্চাদের বাপ মা দাদু নানা দাদি যান নানি জানে কলিজাকে ঠান্ডা করে। ওরা আব্বা আল্লাহ ভাইদের রুজি রুজকে কামাইতে উন্নতি দেবে। জোরে বল আল্লাহুম্মা। কত রে? সন্টু 1000 টাকা নগদ দিয়েছে। জোরে জোরে মার হাবা। একটু জোরে বলেন না। হ্যাঁ না রে দেখবে, না রে দেখবে। বিশ্ব নবী দিবস। সোনাটিগাড়ি গ্রামবাসী গণ, সম্মানীয় শ্রোতা বৃন্দ, আহলে সুন্নাতুল জামাত, সম্মানীয় দাদা সখী গণ, সম্মানীয় কমিটি সাহেবান গণ, না রে দেখবে। এবারে মোনাজাত করি। গরিব মানুষ, ছেলে অসুস্থ, তার বিমারের সেফাইয়ের জন্য 200 টাকা দিয়েছে। আল্লাহ তো সুস্থ করে দেন। আসমানি বালা, জামিনি বালা, জাদুর বালা, জেনিয়াতের বালা, করোনা ভাইরাসের বালা, দৈত্য দানবের হাত থেকে আল্লাহ তাকে রক্ষা করে। জোরে বোন আল্লাহুম্মা। আব্দুল সালাম 10 কেজি পেঁয়াজ, আরো 500 টাকা নগদ। আব্দুল সালাম জোরে জোরে বলেন না মার হাবা। তোরা একটু জোরে বল না রে। না রাই দেখবে, না রাই দেখবে। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী। সোনাটিগাড়ি গ্রামবাসী গণ, আহলে সুন্নাতুল জামাত, না রাই দেখবে। আলাউদ্দিন কই? কোনটা আলাউদ্দিন?
কই গো? হ্যাঁ, আলাউদ্দিন ওই রে, দাঁড়া, হাতটা তোলো। কই? এই যে এই চাদর মাথায় মুড়ি দিয়ে আমার মুরব্বী ভাই আলাউদ্দিন ভাই, উনিও 1000 টাকা দেবে, জোরে জবর মার খাবা। তোরা একটু জোরে বল না, নারাই দেখবে, নারাই দেখবে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, জোরে বলেন না, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। রমজান আলী চৈলপুর, কই রমজান আলী কোনটা? ওই যে এই যে হাত তুলেছে বাঁশের গায়ে, এই বক্সের সামনে, উনি 1000 টাকা দেবে, জোরে জবর মার খাবা। তোরা একটু জোরে বল না রে, এই যুবকগুলো গলায় জোর নেই কেন? নারাই তকবীর, নারাই দেখবে। সোনাটিগাড়ি গ্রামবাসী গ, বিশ্ব নবী দিবস, সম্মানীয় কমিটি সাহেবান গ, সম্মানীয় দাতা সখী গ, আহলে সুন্নাতুল জামাত, নারাই দেখবে। আর কতবার সময় করবে? টাইম নেই, সময় নেই, আমাদের টাইম পার হয়ে যাচ্ছে। এই কি কথা হচ্ছে? 3:20 আজানের ভক্ত, 3:45 আসছে। এত লোক খাবে আবার। যাও তুমি ঘোরো ঘোরো। সাইফুল্লাহ কই? এই কই সাইফুল্লাহ? হ্যাঁ, ওই দাঁড়িয়েছে, হাত তোলে। ওই হাত তোলে না তো। হ্যাঁ, ওহ, কোনটা সাইফুল্লাহ? হ্যাঁ, এই যে এই যে সামনে, এই সামনে, উনি 1000 টাকা দেবে, জোরে জবর মার খাবা। জোরে বলেন না, মার খাবা। নারাই দেখবে, নারাই দেখবে। বাবা সবাই পকেটে হাত দাও, পকেটে হাত দাও, সবাই কিছু কিছু দাও। প্রত্যেকের বাপ মা, দাদু নানা, দাদি নানি, মাই মুরব্বী, কেউ না কেউ কবরে শুয়ে আছে। বাবা কবরে শুয়ে আছে। তুমি ছেলে, তুমি নাতি পুতা, তোমার মুখের দিকে চেয়ে এতিমের মতো পড়ে পড়ে কাঁদতেছে। শুধু দুয়ার আসা। হ্যাঁ, ফাঁকি দিও না বাবা, কিছু দাও, কিছু শরীক। কি বলছে? নুর আলমের আব্বা জনাব আব্দুল্লাহ ভাই, নুর আলমের আব্বা 2000 টাকা নগদে পাঠিয়েছে। জোরে জোরে বল মার খাবা। তোরা একটু জোরে বল না, যুবকগুলো গলায় জোর নেকে, নারাই তকবীর, নারাই দেখবে। সোনাটিগাড়ি গ্রামবাসী গ, সম্মানীয় আব্দুল্লাহ বাবাজি বলুন জিন্দাবাদ। আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি বলুন জিন্দাবাদ। আল আউলাদ বিবি সাহেবা বলুন জিন্দাবাদ। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, নারাই দেখবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইও 1000 দেবে বলছে, এর নাম বলা। হ্যাঁ, ওর আব্বা 2000 দিয়েছে, আর নুর আলম 1000 টাকা দেবে। জোরে জবর মার খাবা। কচিরা তোরা জোরে বল না রে, এই বাচ্চা কোনে একদম বলে না। নারাই দেখবে, নারাই দেখবে। সবাই একটু উঠে দাঁড়ান। আব্দুল সাকিব কই? আব্দুল সাকিব কোনটা? এই যে আব্বার নাম, এই ওর আব্বা আব্বাস আলী ভাইয়ের ছেলে, এই ছেলে, ও 3000। আরেকজন সফুরা বিবি, সফুরা বিবি 1000 টাকা। জোরে জবর মার খাবা। তোরা একটু জোরে বল না। আর একটা গোপন দান 20 কেজি পেঁয়াজ দেবে। জোরে জবর মার খাবা। নারাই দেখবে, নারাই দেখবে।
আমার এবার আব্বা আম্মার নামে উনি নগদে 1000 টাকা দিলে জোরে জোরে বল মার হাবা। তোর একটু জোরে বল না, দেখবে সবাই একটু উঠে দাঁড়া বাবা, একটু সালাম পড়িয়া নবী সালাম ইয়া রাসূল। সরে আসেন সামনের দিকে। কি করে খাওয়াবে, এখন নামাজ বাকি আছে। ও সবাই একটু আগে আসেন তো, নামাজের মতো কাতার দেন। ভলেন্টিয়াররা পাতার খানা এই তাবারকের প্যাকেটগুলো নিয়ে এসো, আমার সামনে রাখো, আমি একটু দোয়া করে দিই, তারপরে পরিবেশন করবে। সব নিয়ে চলে এসো, তাবারকগুলো নিয়ে এসে এখানে। এই যুবকগুলো তুমি যাও, স্বেচ্ছাসেবক যারা, তাবারকগুলো আমার সামনে নিয়ে এসো, আমি বললে দোয়াটা করে দিই, তারপরে দেবে। আপনার একটু আগে আসেন না, লাইনে লাইনে কাতার দেন। তাবারক দেবে তো প্যাকেট দেবে, নামাজের মতো কাতার দেন। পাগুলো বেঁকা বেঁকা হয়েছে, পাগুলো বেঁকা বেঁকা হয়েছে, পায়ে পায়ে মিলিয়ে নাও, কাঁধে কাঁধে মিলিয়ে নাও। পেছন থেকে এগিয়ে আসে, সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে, সামনের ফাঁকা কাতারটা পূরণ করে। এখানে লাইন দাও, এখানে নিয়ে এসো, রাখো বাবা। নামাজের মতো কাতার দিতে বলছি, পেছন থেকে সরে আসে, সামনের ফাঁকা জায়গা পূরণ করে। ও ওরে বাবার একটু এগিয়ে আসেন না, সামনের কাতারটা ফাঁকা আছে, পেছন থেকে উঠে আসেন না। ও আমি সব বলে দিচ্ছি, তবুও ভুল করছে, তবুও ভুল করছে। সামনের কাতারগুলো ফাঁকা জায়গাটা পূরণ করে, একটু পেছন থেকে সরে আসেন না। অত ফাঁকা কেন? হ্যাঁ, 1 হাত 1.5 হাত ফাঁক রেখে রেখে কাতার দেন। পেছনে যারা রাস্তায় আছে সব ভিতর ঢুকে আছে, যারা বাইরে ঘুরছো সব ভিতরে এসো। বারবার তাবারও দোয়া হবে না, বারবার দোয়া হবে না, একবারই দোয়া হবে। মেয়ে ছেলেরা, মা বোনেরা, আপনারাও দাঁড়িয়ে কাতার সমান করে পায়ে পায়ে মিলিয়ে দেওয়া, পশ্চিম দিকে মুখ করে পায়ে পায়ে মিলিয়ে কাতার দেন। একটা কাতার আর একটা কাতার 1 হাত 1.5 হাত ফাঁক দিয়ে, কি 2 হাত ফাঁক দিয়ে কাতার দেন, 2 হাত ফাঁক দিয়ে কাতার দেন। একটু মোহাব্বতের সালাম পড়িয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা। طلع البدر علينا من ثنيات الوداع وجب شكر علينا مدى لله سلام عليك يا رسول سلام عليك. खूब मोहब्बत है, खूब मोहब्बत है. يا حبيبي يا محمد صلى الله يا مروق سلخاب فكايل يا مميد يا ممجد يا إمام ملكب هلتايل يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيبي سلام عليك سلام
পড়িল আল্লাহ আরো বাণী পোহালো দুঃখে রজনী হইল জগৎ নুরানি আমিনার নয়নের মনি নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা। যারা রাস্তায় আছে নিচে নেমে আসে বাবা, গায়ে গায়ে কাতার দেন, ফাঁকা জায়গা কোনো পূরণ করে, বাচ্চারা সব চলে এসো বাবা, বাচ্চারা চলে এসো। আমাদের কলিজার টুকরা যুবকরা, সোনার মানিকরা, তোমরা পরিবেশন করবে। স্বেচ্ছাসেবক যারা, আমার সোনাটিকারি গ্রামে বিশ্ব নবী মাহফিলে যুবকেরা, আমার গ্রামের সোনার মালিকরা, তোমরা পরিবেশন করবে। ধীরে ধীরে বসে, মাইকটা খোলো, মাইকটা খোলো। আপনি প্রচারটা করেন, আমাকে কেন করাচ্ছে? সামনে এতে জলসা আছে গো, 11ই মার্চ রবিবার, ফলতি গ্রামে ছোট হুজুর পীর কিবলার স্মরণীয় মাদ্রাসা। কত দূর এন থেকে? কমাইল 2 কিলোমিটার। এই ভেতর দিকে শর্টের রাস্তা। এই বাবা তাবরক দিয়ে দেন। সবাই একটু তওবা পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়েন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি तमाम गुनाह হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন।